1972 সালের সংবিধান প্রণয়ন কমিটির জ্যেষ্ঠতম সদস্য হাফেজ হাবিবুর রহমান 70 অনুচ্ছেদ নিয়ে কড়া ভাষায় আপত্তি জানিয়েছিলেন। তার মতে এতে দলীয় একনায়কত্বের ও দলীয় নেতার একনায়কত্বের সৃষ্টি হবে। প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামান তার বিপুলা পৃথিবী বইয়ে এমন তথ্য দিয়েছেন। কি আছে সংবিধানের 70 অনুচ্ছেদে? কেন এই অনুচ্ছেদ নিয়ে এত বিতর্ক? সবশেষ খবর হচ্ছে, রাজনৈতিক দলগুলোও এই অনুচ্ছেদের পরিবর্তন চায় না। 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। এতে বলা আছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। এই বিধানের ফলে প্রধানমন্ত্রী বা অন্য কারো বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ারও সুযোগ নেই। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংবিধান সহ 6টি বিষয়ে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। অর্থবিল ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদের নিম্নকক্ষের সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে। সংবিধান সংস্কার কমিশনের এই সুপারিশের সঙ্গে পুরোপুরি একমত নয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। বিএনপি বলছে, সংসদে আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দেয়া যাবে না। এসবের বাইরে অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে মতামত দেয়া যায়। এ বিষয়ে জামায়াতের প্রস্তাব, সংসদীয় সরকার ব্যবস্থা স্থিতিশীল করতেই অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছিল। এটি আরও 2 মেয়াদ পর্যন্ত থাকতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের দল এনসিপিও অর্থবিলের পাশাপাশি দলের বিরুদ্ধে অনাস্থা ভোটের ক্ষেত্রে বিধিনিষেধ থাকা প্রয়োজন বলে মত দিয়েছে। দলের নেতারা বলছেন, এটি বাদ দেয়া হলে কিছুদিন পরপর সংসদ ভেঙে যাবে। অবৈধ লেনদেনের মাধ্যমে পক্ষে বিপক্ষে সংসদ সদস্যদের ব্যবহারের সুযোগও তৈরি হবে। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।